আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত সেশনে আপনাদের কাছে পেশ করেছিলাম ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ দাওয়া, রোগ এবং চিকিৎসা, অথবা এই বইটির আরেকটি টাইটেল আছে আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনি দাওয়া শাফি, এনাফ মেডিসিন বা চিকিৎসা যারা জিজ্ঞেস করে কঠিন রোগ থেকে মুক্তি পেতে। এই বিষয়ে দোয়া কেন্দ্রিক তিনি যে আলোচনা করেছেন কিছু এক্সাম্পল সহকারে আমরা শুনেছিলাম। এখন আমরা কন্টিনিউ করব বাছাই করা কিছু অংশ এই কিতাব থেকে। তিনি এখন যে চ্যাপ্টারে আলোচনা করছেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমরা হাদিস শুনে এসেছিলাম যেটা ও আনতুম মুকিনুনা বিল ইজাবা, যে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন দোয়া করবে মুকিনুনা বিল ইজাবা, তোমরা ইয়াকিন করবে যে আমার আল্লাহ আমার দোয়া শুনবেন। এই কনফিডেন্স, এই ট্রাস্ট, এই আস্থা যেন আল্লাহ তাআলার প্রতি থাকে। তো এই জন্য তিনি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফামান উলহিমা দুআ ফাকাদ উরিদা বিল ইজাবা, যাকে আল্লাহ তাআলা দোয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন বা সে চেষ্টা করছে, এটা প্রমাণ এবং এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা তার থেকে দোয়া কবুল করবেন। এই জন্যই তো আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন। কিন্তু সেটা যে ইখলাসের দোয়া, মন থেকে যেটা আসে, যখন মনের গভীর থেকে দোয়াটা আসে আল্লাহ তাআলার কাছে খুব আজিজি ইনকিসারির সাথে, খুব ইখলাসের সাথে, খুব তাওয়াক্কুল করে, খুব অনুনয় বিনয় করে, খুশুর সাথে, এইটা আসার অর্থই হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিচ্ছেন দোয়া করার জন্য। তার মানে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে ওনার নিজের কওল আছে যে আমি যখন দোয়া করার তৌফিক পাই আল্লাহর কাছ থেকে, আমার আর কোনো চিন্তাই থাকে না, কোনো পরোয়াই করি না কবুল হবে কিনা, কারণ আমি জানি আল্লাহ তাআলা যখন আমার দিল খুলে দিয়েছেন দোয়ার জন্য, নিশ্চয়ই তিনি কবুল করবেন। এই আস্থা নিয়ে দোয়া করতে হবে, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন নিজে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা গাফির 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো দোয়া করলে তিনি কবুল করবেন, কিন্তু খেয়াল রাখতে হবে কি যে লাইসা মিন কালবিন লাহিন গাফিল। আবার ওই অন্তরে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না যে অন্তর মুখ দিয়ে বলছে, কিন্তু মুখ দিয়ে বলছে অন্তরে সেটা নেই, গাফিল, অমনোযোগী, তার দোয়া আল্লাহ কবুল করবেন না। এরপরে সূরা আল বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে নবী, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে যে আমি কোথায় আছি, কত দূরে না কাছে, আপনি বলেন ফাইন্নী করিব, আমি তো একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন দাঈ যে দোয়া করে, তার যখন সে দোয়া করে আমি তার দোয়া কবুল করে ফেলি। তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলেন, দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। ওই শর্তগুলো শুধু মাইন্ডে রাখতে হবে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা কত পছন্দ করেন দোয়া করা, কত কবুল করার ইন্তজার নিয়ে বসে থাকেন, সে খবর একটি হাদিসে এসেছে, ইবনে মাজাতে হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া থেকে বিমুখ থাকে, দোয়া করে না, সাধারণত হাত বাড়ায় না, হাত তোলে না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। তাহলে দোয়া করলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। অপোজিট, দোয়া না করলে আল্লাহ তাআলা নাখুশ থাকেন বান্দাদের প্রতি। মনে হয় যেন বান্দা মনে করে আমার কি দরকার আল্লাহর কাছে, আমি ঠেকেছি নাকি, এরকম একটা ভাব তার মধ্যে চলে আসে। তাহলে এই দোয়ার ক্ষেত্রে এখন আরও কিছু আদাব ওনার থেকে আমরা বাছাই করে নিচ্ছি, ওনার এই কিতাব থেকে। কেউ কেউ দোয়া যে করে, দোয়ার শর্ত শরাইতগুলোকে সামনে রাখে না। এই যে অনেক গুনাহ থেকে দূরে থাকতে হবে, এগুলো কিছুই খেয়াল করে না। শুধুমাত্র একতরফা দোয়া করলেই কাজ হয়ে যাবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, গুনাহ ছাড়তে হবে, মানুষের হক আদায় করতে হবে,
মুনকার থেকে দূরে থাকতে হবে, এগুলোর কোনো খবর নেই। এটাও কিন্তু দোয়া কবুল না হওয়ার অন্যতম কিছু কারণ। কেউ কেউ একটি হাদিসকে রেফার করতে পারে, হাদিস কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে রিওয়ায়াত করেছেন, আনা ইনদা হুসনি দন্নি আবদি বি ফালিয়াদুন্না বিমা ইয়াশা। আমি তো আমার বান্দা আমার উপরে যত ভালো ধারণা রাখে আমি সেভাবেই তাকে ডিল করি, সেভাবেই তার সঙ্গে আমি লেনদেন করি। ফালিয়াদুন্না বিমা ইয়াশা, কাজে সে আমার ব্যাপারে যা ধারণা করতে চায় করুক। তার মানে সে যদি মনে করে আমি তার সব গুনাহ মাফ করে দেবো, কোনো অসুবিধা নেই, আমি সব গুনাহ মাফ করে দেবো। আর কেউ যদি বলে আল্লাহ বলতে একটু মাফ করবেন, তাকে একটুই মাফ করব। যত বেশি ভালো ধারণা আমার সম্পর্কে পোষণ করবে তত বেশি সে আমার থেকে পাবে। তো এই রকম হাদিসগুলোকে কেউ কেউ অপব্যাখ্যা করে। আবার এক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কেউ যাতে অপব্যাখ্যা না করতে পারে, এর জন্য ঠিক অর্থ বুঝে সেজন্য তিনি বলছেন, ওয়ালা রাইবা ইন্না হুসনুদ-দন্নি ইন্নামা ইয়াকুনু মাল ইহসান। কোনো সন্দেহ নেই, হুসনুদ-দন আল্লাহ তাআলা সম্পর্কে ভালো ধারণা পোষণ করা থাকতে হবে ভালো কাজ করার, ভালো আমলের ভিত্তিতে। যার ভালো আমল আছে তার জন্য এটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট, অনেক মানানসই। ফাইনাল মুহসিনা হাসনুদ-দন্নু বিরাব্বিহি আও হুসনুদ-দন্নি বিরাব্বিহি আন্নাহু ইজারিহি আলা ইহসানিহি ওয়ালা ইউখলিফু ওয়াদাহ ওয়া ইয়াকবালু তাওবাতাহ। অবশ্যই যে ব্যক্তি মুহসিন, নেক কর্ম করার জন্য এগিয়ে এসেছে, করে যাচ্ছে, তার হুসনুদ-দন ভালো ধারণা আল্লাহ তাআলা সম্পর্কে পোষণ করা, অবশ্যই যে আল্লাহ তাআলা তাকে তার ভালো আমল অনুযায়ী অবশ্যই আল্লাহ তাআলা তাকে অনেক ভালো ব্যবহার করবেন, তার সঙ্গে অনেক ভালো সম্পর্ক রাখবেন। আল্লাহ তাআলা তার ওয়াদাকে তিনি কখনোই বরখেলাপ হতে দেবেন না, তিনি পালন করবেন, তার তওবাকে আল্লাহ কবুল করবেন। এর জন্য তো ঠিকই আছে। ওয়া আমাল মুসিউল মুসির আলাল কাবাইর ওয়াজ-যুলম। আর যে ব্যক্তি গুনায় লিপ্ত রয়েছে, অপকর্মে লিপ্ত রয়েছে, বড় বড় গুনাহ করে যাচ্ছে, কবিরা গুনাহ, জুলুম করছে মানুষের প্রতি, ওয়াল মুখালাফাত, শরীয়তের বিরোধিতা করে কাজ করে যাচ্ছে, ফা ইন্না ওয়াহশাতাল মাআসি ওয়াজ-যুলম ওয়াল হারাম তামনাহু মিন হুসনিদ-দন্নি বিরাব্বিহি। তার এই যে জুলুম করে হারাম পথে থেকে আল্লাহ তাআলার প্রতি তার যে দূরত্ব বজায় রেখেছে, সে আল্লাহ তাআলা থেকে দূরে চলে গেছে, এই কারণে আল্লাহর প্রতি এইরকম একটা সুধারণা পোষণ করার ভিত্তিতে কিছু পাওয়া তার জন্য দুরূহিত হয়ে গেছে। এই জন্য হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নাল মুমিনা আহসানাদ-দন্না বিরাব্বিহি ফাআহসানাল আমাল। যে প্রকৃত মুমিন আল্লাহ তাআলা সম্পর্কে সাংঘাতিক সুধারণা পোষণ করে যে আল্লাহ তাআলা তার প্রতি অত্যন্ত সদয় হবেন, ক্ষমাশীল হবেন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এগুলো মুমিনের জন্য সত্যিকার এই সুধারণা পোষণ করা আল্লাহ তাআলার প্রতি খুবই ভালো। ফাআহসানাল আমাল, এই সুধারণার ভিত্তিতে সে তার অনেক আমল বাড়িয়ে দেয়, খুব সুন্দর নেক আমলের দিকে চলে আসে। এটা হচ্ছে প্রকৃত মুমিনের অবস্থা। আর যে মুমিন প্রকৃত মুমিন নয়, ফাসিক, ফাজের, গুনাহগার, সে কি করে? ওয়া ইন্নাল ফাজিরা আসাআদ-দন্না বিরাব্বিহি ফাআসাআল আমাল। যে ব্যক্তি খুব খারাপ আমলে লিপ্ত আছে, তার মানে সে আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে, তার তো ভালো ধারণা পোষণ করার কোনো রাইটই নেই, সে তো সেই যোগ্যতাই নেই, সেটা হারিয়ে ফেলেছে। সে খারাপ আমল করে, এটাই প্রমাণ যে আল্লাহ তাআলার প্রতি তার কোনো ভালো ধারণা আদৌ নেই, সুধারণা কোনো অস্তিত্বই থাকার কথা না। তিনি কন্টিনিউ করছেন, ফাকাইফা ইয়াকুনু মুহসিনুদ-দন্নি বিরাব্বিহি মান হুয়া শারিদুন আনহু। যে ব্যক্তি আল্লাহ তাআলা থেকে কত দূরে চলে গিয়েছে, সে ব্যক্তি কিভাবে আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা পোষণ করার এই দুঃসাহস করতে পারে? সে ফি মাসাখিতিহি হালুন মুরতাহিলুন ফি মাসাখিতিহি, সে আল্লাহ তাআলার যেখানে যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলা রাগ গোসা হন সেগুলোর মধ্যে ডুবে আছে। মুতাআররিদুন লি'ইন্নাতিহি, সে আল্লাহ তাআলার দুশমনির মধ্যে ডুবে রয়েছে। আর সে আল্লাহ তাআলার সমস্ত হককে নষ্ট করে দিয়েছে গুনার মধ্যে লিপ্ত হয়ে হয়ে। আর সেই ব্যক্তি সে প্রকাশ্যভাবে মনে হয় যেন আল্লাহ তাআলার সঙ্গে দুশমনি শুরু করে দিয়েছে। গুনাহ করা মানে আল্লাহর সঙ্গে দুশমনি করা। ফাকাইফা ইহসানুদ-দন্নু বিরাব্বিহি মান বারাযাহু বিল মুহারাবা।
যে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করে, আর সে বলে আমি আল্লাহর ব্যাপারে খুব সুধারণা রাখি। ওয়াদা আউলিয়া আহু, এবং আল্লাহ তাআলার যারা পছন্দের লোক তাদের বিরুদ্ধে দুশ্মনী করে। ওয়ালা আদা আহু, এবং আল্লাহর যারা দুশ্মন তাদের সঙ্গে খুব বন্ধুত্ব এবং খুব গভীর সম্পর্ক স্থাপন করে। এই ব্যক্তি কি করে আল্লাহ তাআলার সঙ্গে ভালো ধারণা পোষণ করতে পারে আল্লাহ তাআলার শানে? এই ব্যক্তি তো আল্লাহ তাআলার সিফাতগুলোকে আসলে মানেই নাই। তিনি ক্ষমা করার সিফাত যেটা আছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার শাস্তি দেওয়ার যে ক্ষমতা আছে সেটাকে সে অস্বীকার করতে চায়। এই কথাগুলো আলোচনা করে শেষে তিনি বলছেন, অবিল জুমলা মুদ্দা কথায় ফাহসনুয যন্নি ইন্নামা ইয়াকুনু মা ইনকিদাদি আসবাবিন নাজাহ, আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করা যে তিনি ক্ষমা করে দেবেন, তিনি আমাকে অনেক রহমত দেবেন, সেটা তার যে সমস্ত বিষয়গুলো, কারণগুলো এবং যে সমস্ত উপায় উপকরণগুলো এগুলোকে ঠিক রাখে সেগুলোকে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে নিজেকে নেক আমলে নিয়ে আসা, গুনাহ থেকে সরিয়ে নিয়ে আসা। ওয়ামা মা ইনকিদাদি আসবাবিল হালাক ফালা ইয়াতাআত্তা ইহসানুদ দান, আর যে ব্যক্তি গুনার মধ্যে ডুবে গিয়ে নিজেকে হালাক করে ফেলছে, ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে, সেই ব্যক্তির জন্য আল্লাহর প্রতি সুন্দর ধারণার কোনো অর্থই হয় না। এটি একটি অন্যায় দাবি মাত্র। কেউ কেউ তিনি বললেন ফাইন কিলা, কেউ যদি বলেন, প্রশ্ন করেন, বালিয়াতা আত্মাদা আলিকা, না এটা হতে পারে ওয়ায়াকুনু মুস্তানাদু হুসনুদ্দান ইসাআতু মাগফিরাতিল্লাহি ওয়া রাহমাতিহি ওয়া আফিহি ওয়া জুদিহি। কেউ কেউ বলতে পারে, যুক্তি তর্ক নিয়ে আসতে পারে, আল্লাহ তাআলার এত সীমাহীন রহমত রয়েছে, এত ক্ষমা তিনি করেন এবং তিনি এত দান করেন, কোনো সীমা যেখানে নেই। ওয়া না রাহমাতাহু সাবাকাত গাদাবাহু, আর তিনি তো নিজেই বলেছেন যে তার রহমত তার রাগ গোসার উপরে বিজয় অর্জন করেছে, সেটার পরিমাণ অনেক বেশি, সেটার পাল্লা অনেক ভারী। ওয়া আন্নাহু লা তানফাহুল উকুবা, আর আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিলে, শাস্তি দিলে আল্লাহ লাভ কি হবে? আল্লাহ তো কোনো লাভ হয় না। ওয়ালা ইয়াদুরুহুল আফু, আর আল্লাহ তাআলা যদি কাউকে মাফ করে দেন আল্লাহ কি কোনো ক্ষতি হবে নাকি? তাও তো হবে না। এই সমস্ত যুক্তি নিয়ে যারা ওই কথা বলতে চায় যে গুনার মধ্যে ডুবে থাকুক আর সে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করুক, এটা হতে পারে, এই ধারণার ভিত্তি নেই। তিনি বলেন আল্লাহু ফাওকা যালিকা ওয়া আজালু ওয়া আকরামু ওয়া আজাদু ওয়া আরহাম, আল্লাহ তাআলা তাদের এই ধারণার অনেক ঊর্ধ্বে, অনেক সম্মানিত, তিনি অনেক দানশীল, কোনো সন্দেহ নাই। কিন্তু তার অবারিত দান, ক্ষমা, রহমতের বর্ষণ, এগুলো কাদের জন্য? ইন্নামা ইয়াদাউ যালিকা ফি মাহাল্লিহি লাইক বিহি, আল্লাহ তাআলা এগুলো জায়গা মতো রাখেন, সঠিক জায়গা দেন। আল্লাহ তাআলা এগুলোকে যে জায়গায় উপযুক্ত নয় সেখানে এগুলো দেন না। ফাইন্না সুবহানাহু মাওসুফুন বিল হিকমাতি ওয়াল ইজ্জাতি ওয়াল ইন্তিকাম, কারণ আল্লাহ তাআলা তো অনেক সুন্দর সুন্দর গুণগুলো আছে, গুণবাচক নামগুলো আছে। তিনি গুণান্বিত হচ্ছেন হিকমা, যে কোন জায়গায় কোন জিনিস রাখতে হবে, কোন জায়গায় কোন জিনিস দিতে হবে। ওয়াল ইজ্জা, এবং তার ইজ্জত রয়েছে, তার সম্মান মধ্যে কেউ আঘাত করলে তিনি সেই ব্যাপারে সচেতন থাকেন। ওয়াল ইন্তিকাম, তিনি প্রতিশোধ নেন, ওনার সিফাত রয়েছে আল মুনতাকিম, যিনি প্রতিশোধ গ্রহণ করেন। শিদ্দাতুল বাতশে, তিনি অনেক কঠিন শাস্তি দিতে পারেন। বাতশু রাব্বিকা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তিনি বলেছেন। কাজেই এই ব্যক্তিরা আল্লাহ তাআলার কয়েকটি ভালো গুণের সিফাতের দিকে চলে গিয়ে, যেগুলো রহমতের কথা বেশি বলে সেগুলোর দিকে গেল, আর আল্লাহ তাআলা যে সমস্ত আযাব দেন এবং প্রতিশোধ নেন এবং শাস্তি দেন সেগুলো, সেই সিফাতগুলোকে নিল না। এটা কোনো রকমই গ্রহণযোগ্য কোনো ধারণা হতে পারে না। কাজেই এরকম করে যারা আল্লাহ তার ব্যাপারে সুন্দর ধারণা পোষণ করে, তারা আল্লাহ তাআলা সবগুলো গুণকে একসঙ্গে বিবেচনা করে এবং আল্লাহ তাআলার রহমতের আশা করে তারা নেক আমল বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলার ভয়, আযাবের ভয় করে তারা গুনাহকে ছেড়ে দেয়। এই রকম লোকরাই সত্যিকার আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা পোষণের অধিকার রাখে, তাদেরটাই সঠিক, এটাই রাইট। আর যারা আদার ওই গুনায় লিপ্ত থেকে বলে আল্লাহ কারীম, আল্লাহ কত মহান, আমি যত গুনাই করি না কেন আল্লাহ ক্ষমা করে দিয়ে দেবেন, কোনো চিন্তা নাই, এরা হচ্ছে, এটা ধোঁকা, এটা শয়তানের ধোঁকা, শয়তানের আরেকটি ধোঁকা। আল্লাহ তাআলাকে দিয়ে ধোঁকা দেওয়া, আল্লাহর সিফাত দিয়ে, রহমতের সিফাত দিয়ে তাকে ধোঁকা দিয়ে দিচ্ছে। কাসীর মিনাল জুহাল ইতামাদু আলা রাহমাতিল্লাহি ওয়া আফি ওয়া কারামিহি,
কত জাহেল মানুষ এরকম পাওয়া যাবে, তারা আল্লাহর রহমত এবং তার ক্ষমা এবং তার অবারিত দানশীলতার দিকে লক্ষ্য রেখে তারা ধোকায় পড়ে যায়। ফাদাইআউ আমরাহু নাহিয়াহু, আল্লাহর যে হুকুমগুলো কার্যকরী করা, তার উপরে ফরজ ওয়াজিব, তার উপরে দায়িত্ব আছে, সেগুলো পালন করে না, আল্লাহর হুকুম মানে না। এবং তিনি যেগুলো থেকে নিষেধ করেন, হারাম, মুনকার, কবিরা গুনাহ, এই সমস্ত কাজ থেকে, জুলুম, এগুলো থেকে দূরে থাকে না। তারা ভুলে গেল মনে হয় যেন আন্নাহু শাদীদুল ইকাব, তারা এই কথা ভুলে গিয়েছে তিনি যে বলেছেন কোরআনে পাকে, তিনি শাদীদুল ইকাব, তিনি শক্তভাবে, কঠিনভাবে শাস্তি দিতে সক্ষম। ওয়া আন্নাহু লা ইয়ারুদ্দু বা'সাহু আনিল কাওমিল মুজরিমিন, যারা ক্রিমিনালস, অপরাধী, দুষ্কৃতিকারী, যারা এরকম মানুষকে অত্যাচারে নিষ্পেষিত করে এবং নিজেদের উপরে তারা জুলুম করে, কবিরা গুনাহগুলো করে, তাদের থেকে আল্লাহর আযাবকে কিছুই সরাতে পারবে না, তাদের থেকে আল্লাহর আযাবকে কেউ আটকাতে পারবে না। ওয়ালা ইয়ারুদ্দু বা'সাহু আনিল কাওমিল মুজরিমিন, তিনি কওমে মুজরিম জাতি থেকে, মুজরিম লোকজন থেকে তার আযাবকে তিনি সরিয়ে নেন না। এবং তিনি আরও বলেছেন, ওমান ইতামাদা আলাল আফওয়ি মাল ইসরারি আলা যামবি ফাহুয়া কাল মুআনিদ, যেই ব্যক্তি গুনার মধ্যে ডুবে আছে, গুনার থেকে ছুটে আসছে না, আর আল্লাহর রহমতের উপরে ভরসা করে বসে আছে, ক্ষমার উপরে, সেই ব্যক্তি মুআনিদ, সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী। মারুফ আল কারখি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রাজাউকা লি রাহমাতি মান লা তুতিউহু মিনাল খুযলানি আল হুমক, যে আল্লাহ, আমি জানি যে ব্যক্তি আপনার আনুগত্য করে না, আপনার কথা মেনে চলে না, আপনার শরীয়তকে মানে না, আপনার ফরমাবরদারি করে না, সেই ব্যক্তি আপনার রহমতের আশা করা হচ্ছে বোকামি, এবং আপনার পক্ষ থেকে তাকে বর্জন করা, তাকে অবহেলা করা, তাকে অপমানিত করা সিদ্ধান্তের কারণে তার ভিতরে এই ধারণা এসেছে। আর হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইন্না কাওমান আলহাতহুম আমানিউল মাগফিরা হাত্তা খারাজু মিনাদ দুনিয়া বিগাইরি তাওবা, কিছু লোক ধোকায় পড়ে গেল, আল্লাহ তাআলার মাগফিরাতের সুসংবাদ তাদেরকে ধোকায় ফেলে দিল, দুনিয়া থেকে তারা চলে গেল মৃত্যুর দিকে তওবা না করেই। ইয়াকুলু আহাদুহুম, এই জাতীয় লোকগুলো কেউ কেউ বলে, ইন্নি উহসিনুদ যান্না বিরাব্বি, আমি অবশ্যই আমার রবের প্রতি অনেক সুধারণা পোষণ করি, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ওয়া কাযিবা, সে মিথ্যা বলেছে এটা। লাউ আহসানাদ যান্না লা আহসানাল আমাল, সে যদি সত্যি আল্লাহর ব্যাপারে তার সুধারণা থাকতো, সে অবশ্যই তার আমলকে সুন্দর করার চেষ্টা করত, বদ আমল ছেড়ে দিত, নেক আমলের দিকে চলে আসতো। একজন লোক আল হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ইয়া আবা সাঈদ, কাইফা নাসনাউ বিমুজালাসাতি আকওয়ামিন ইখাউফুনানা হাত্তা তাকাদু কুলুবুনা তাতির। কমপ্লেন করলো যে কিছু কিছু স্কলার আছে, ইমাম আছে, ওয়াইজ আছে, তারা ওয়াজ করতে করতে আমাদেরকে বেশি ভয়ের মধ্যে ঢুকিয়ে দেয়, ভয়ে আমরা একেবারে পাংশু হয়ে যাই, মনে হয় যেন আমাদের দিলটা এখনই বের হয়ে যাবে, উড়ে চলে যাবে, এত ভয়ের মধ্যে ফেলে দেয়। অভিযোগ করলো যে আল্লাহ তাআলার ব্যাপারে বেশি ভয় দেখায় আমাদেরকে। তখন তিনি বললেন, ওয়াল্লাহি লা আন তাসহাবা আকওয়ামান ইখাউফুনাকা হাত্তা তুদরিকা আমনান খায়রুন মিন আন তাসহাবা আকওয়ামান ইউআমিনুনাকা হাত্তা তালহাকাকাল মাখাওয়িফ। শোনো, অভিযোগ করো না তাদের ব্যাপারে, তুমি যদি এমন লোকদের সঙ্গে থাকো যারা তোমাকে আল্লাহর ভয়ের কথা শোনায়, ভয়ের কথা শোনাতে শোনাতে তোমাকে একটু কন্ট্রোল করে করে তোমাকে নিরাপত্তার তীরে পৌঁছিয়ে দেয়, এটা অনেক ভালো ওদের তুলনায় যারা তোমাকে খুব আশার কথা শোনাতে শোনাতে শেষ পর্যন্ত তোমাকে বিপদে ফেলে দেয়। এখনো অসুবিধা নাই, এই কথা বলে বলে তোমাকে তওবার দিকেও আনে না, আল্লাহর ভয় তোমার দিলে ঢুকতে দেয় না, খালি আশার কথা শোনায়, শেষ পর্যন্ত তারা তোমাকে ডুবিয়েই মারবে। কাজেই অবশ্য দুইটাই আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদ দিতে এবং সতর্ক করতে, দুটোই ব্যালেন্স করতে হবে। তবে শুধুমাত্র মুমিনের জন্য দুটোই ঠিকই আছে, কিন্তু যারা নেক আমলে নেই, একমাত্র গুনার মধ্যে আছে, আর তারা
আশার আলো নিয়ে বসে আছে তাদের ব্যাপারে এই কথাটা প্রযোজ্য। এখন তিনি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা যে এই যে এতক্ষণ আলোচনা করলাম যে গুনাহ এবং আল্লাহ তাআলার নাফরমানি মানুষের জন্য কত ক্ষতির কারণ হয়ে যায়, দুনিয়ার যত মুসিবত আছে এবং আখিরাতে যত কষ্ট সবগুলো গুনার কারণে ঘটবে। ফালনারজি ইলা মা কুননা ফীহি মিনাদ যিকরি দাওয়াইদা আল্লাযী ইন ইসতামাররা আফসাদা দুনিয়াল আবদি ওয়া আখিরাতাহু। আমরা আবার আসি যে যে জিনিস একজন ব্যক্তির দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে দেয় সেগুলো কোন জিনিসটা, সেটা আমাদের জানা দরকার। ফামিম্মা ইয়ানবাগি আন ইয়ালাম আন্না যুনুবা ওয়াল মাআসি তাদুর, গুনাহ এবং অপকর্ম এগুলো মানুষকে অনেক ক্ষতি করে। ওয়ালা বুদ্দা আন নাযারাহা ফিল কলবি কাদারারিস সুমুমি ফিল আবদান। আর এই গুনার ক্ষতি অন্তরের মধ্যে এত বেশি, দিলের মধ্যে এই গুনাহ এত ক্ষতি, দিলকে এত ক্ষতিগ্রস্ত করে দেয় যেভাবে কেউ বিষ পান করলে তার শরীরটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আলা ইখতিলাফি দারাজাতিহি ফিদ দারার, আর এটা নির্ভর করে কি পরিমাণ কোন ধরনের গুনাহ করেছে সে অনুযায়ী। সগীরা গুনাহ করলে ক্ষতির পরিমাণ কতটুকুন হবে, আর কবিরা গুনাহ করলে কতটুকুন হবে, আর যেগুলো আকবারুল কাবায়ের বড় বড় কবিরা গুনাহ সেগুলোর দ্বারা আরো কত মারাত্মক ক্ষতি হবে। ওয়াহাল ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি শাররুন ওয়া দাউন ইল্লা সাবাবুদ দুনুব ওয়াল মাআসি। দুনিয়ার জীবনে এবং আখিরাতে যত ক্ষতি এবং মুসিবত মানুষের হয়েছে গুনাহ খাতা ছাড়া অন্য কোনো কিছু এর জন্য দায়ী ছিল। ফামাল্লাযী আখরাজাল আবাওয়াইনি মিনাল জান্নাহ, এমনকি আমাদের পিতামাতা আদম হাওয়াকে জান্নাত থেকে কোন জিনিস বের করে এনেছিল? আল্লাহ তাআলার একটা হুকুম না মানা, ওই গাছের কাছে যেও না। এবং এই খাওয়ার কারণে তারা এই কষ্টের দুনিয়ায় নিপতিত হয়েছেন, তাৎক্ষণিকভাবে জান্নাতের আরাম থেকে বঞ্চিত হয়েছেন। যদিও একদিন তারা জান্নাতে যাবেন, কিন্তু দুনিয়ার অনেক ঘানি টানতে হয়েছে, অনেক কষ্ট পোহাতে হয়েছে, এত আরামের জান্নাত মিস করতে হলো। কোন জিনিস ইবলিসকে মালাকুতুস সামা, আকাশের এত সুন্দর ফেরেশতাদের সঙ্গে অবস্থান, ইবাদতের এই সুন্দর মাহৌল পরিবেশ থেকে তাকে দুনিয়াতে অভিশপ্ত করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে? কোন জিনিস? গুনাহ, তাকাব্বর, ইস্তিকবার, আল্লাহর নাফরমানি, সিজদা করা হুকুম পালন না করা। এবং সেই কারণে সে এক পর্যায়ে ইবাদত করতে করতে ফেরেশতাদের সঙ্গে থাকতে থাকতে আল্লাহর কত নৈকট্য অর্জন করেছিল, আর কত দূরে চলে গেল। আল্লাহর রহমতের উপযুক্ত হয়েছিল কিন্তু লানত পেয়ে গেল। এবং সে জান্নাতে যাওয়ার কথা ছিল ইবাদতের কারণে, কিন্তু সে জাহান্নামে যাওয়া নিশ্চিত করে ফেলল। তার ঈমান ছিল কত হাই লেভেলের, সে কুফরি লেভেলে চলে গেল। এবং এভাবেই সে যখন ছিল আল্লাহ তাসবিহ করতো, ফেরেশতারা তো তাসবিহ করেন, পবিত্রতা অর্জন করেন, সেখান থেকে সে কুফরের দিকে গেল, শিরকের দিকে গেল, মিথ্যার দিকে গেল, অন্যায় বাতিলের দিকে চলে গেল। তার ঈমানের পোশাক খুলে ফেলে দিল, সে কুফরের এবং ফুজুরের নাফরমানির পোশাক পরিধান করল, এবং আল্লাহ তাআলার কাছ থেকে সে এত দূরে চলে গেল যে আল্লাহ তাআলা চিরদিনের জন্য তাকে অভিশপ্ত করে দিলেন। এভাবে মানুষ যখন গুনাহ করে ফেলে আল্লাহ তাআলার গজবের দিকে, গোসার দিকে মানুষ চলে যায়। তিনি আরো এক্সাম্পল দিলেন যে কোন জিনিস নূহ আলাইহিস সালামের কওমকে হালাক করেছিল, সেটা গুনাহ। গুনার কারণে মহাপ্লাবন তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। কওমে সামুদকে কোন জিনিস একটা বিরাট চিৎকারের আওয়াজ এসে কান ফাটিয়ে দিয়েছিল এবং তাদের অন্তরগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, টুকরা টুকরা হয়ে গিয়েছিল। প্রত্যেকটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি মানুষ বেঁচে থাকেনি, সেটা গুনার কারণে। কওমে লূতকে যে তাদের আল্লাহ নাফরমানি গুনার কারণে এই শাস্তি আল্লাহ তাআলা দিলেন, তাদের এই জমিনের দেশের টুকরাটাকে পুরো আল্লাহ তাআলা জমিন থেকে উপরে উঠিয়ে নিলেন। যে সামিয়াতুল মালাইকা নাবিহা কিলাবিহিম, একদম আসমানের কাছে উঠে ফেলানো হলো। সেখানে আসমানের ফেরেশতারা তাদের কুকুরের আওয়াজ, তাদের পশু পাখিগুলোর চিৎকার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। অথবা সেখানে তাকে উল্টানো হলো,
উল্টিয়ে দিয়ে এরপরে তার জমিনের নিচে আবার ডুবিয়ে দিলেন এবং তাদের উপরে প্রস্তর গোলা বর্ষণ নিক্ষেপ করলেন। এভাবে সেটা আজকে তাদের ওই এলাকা, তাদের দেশ আজকে মৃত সাগর হিসাবে সাগর হয়ে গেল। এটা সে গুনার কারণে এই দুনিয়াতে এত বড় বিপদ তাদের জন্য এসেছিল, আর আখিরাতের বিপদ তাদের জাহান্নাম অপেক্ষা করছে। কওমে শুআইবের কাছে মেঘ আসছিল, তারা খুশি হয়েছিল, কিন্তু এই মেঘের মধ্যে ছিল আগুনের বৃষ্টি, পানির বৃষ্টি ছিল না। কি কারণে? গুনার কারণে। ফিরআউন কেন ডুবেছিল? আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করার কারণে, দুশমনী করার কারণে, তাকাব্বুর অহংকার করার কারণে। এভাবে কারুন তার সম্পদ নিয়ে বড়াই করলো এবং যাকাত দিল না, এবং মূসা আলাইহিস সালামের সঙ্গে হিংসা বিদ্বেষের কম্পিটিশন করলো, যার কারণে তার জমিনটাকে টলিয়ে ফেললো, হালাক করে দিল। এভাবে করে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক এক্সাম্পল দিয়েছেন, এবং সেখান থেকেই আমাদের এক্সাম্পল নিতে হবে এবং শিক্ষা নিতে হবে অন্যান্য কওম থেকে। এত কওমের কথা আল্লাহ তাআলা কেন বলেছেন? যে তাদের গুনার কারণে তারা কিভাবে শাস্তি পেয়েছে। আমাদের গুনার কারণে যেন আমরা শাস্তি না পাই, আমাদের গুনাহ ছেড়ে দেই, তওবা করি। এটাই তো মাকসুদ। এতগুলো কিসসা, কাহিনী, নবীদের এবং তাদের উম্মতদের ধ্বংসের কাহিনী আল্লাহ তাআলা বারবার বলেছেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের বর্ণনা দিয়ে বয়ান করেছেন, যখন কবরস, সাইপ্রাস মুসলমানরা বিজয় লাভ করেছিলেন, সেখানের অভিযানে একজন সাহাবীও ছিলেন, বেশ কিছু সাহাবী ছিলেন। আব্দুর রহমান ইবনে জুবাইর ইবনে নুফাইর, তিনি তার পিতা জুবাইর থেকে বলেন, তিনি সাহাবী ছিলেন, উনি সেই অভিযানে ছিলেন। লাম্মা ফুতিহাত কবরস ফুররিকা বাইনা আহলিহা, যখন সাইপ্রাসবাসীর সঙ্গে মুসলমানদের যুদ্ধ হলো এবং তারা পরাজিত হলো, মুসলমানরা বিজয় লাভ করলেন, তাদেরকে বন্দী করা হলো। বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের মধ্যে যখন এভাবে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে গেল, তাদের কান্না দেখে সাহাবী নিজে কান্না শুরু করে দিলেন। তিনি ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, সেখানে সাহাবী হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কান্না শুরু করে দিলেন, আবু দারদা কাঁদছেন। তো তখন জুবাইর ইবনে নুফাইর আবু দারদাকে বললেন, ওনার কান্না দেখে, ইয়া আবু দারদা মা ইউবকিকা ফি ইয়াউমিন আযাল্লাহু ফীহিল ইসলাম ওয়া আহলা, আপনি কাঁদছেন, আল্লাহ তাআলা ইসলাম কি বিজয় দান করেছেন, আপনি তো আলহামদুলিল্লাহ খুশি আদায় করেন, আপনি কাঁদছেন কেন? তখন তিনি বললেন, ওয়াই হাকা ইয়া জুবাইর, জুবাইর তোমাকে আল্লাহ বুঝ দান করুক, মা আহওয়ানুল খালকি আলাল্লাহ আযজা ওয়া জাল ইযা আদাউ আমরাহু, মানুষ যখন আল্লাহ তাআলার হুকুমকে বরখেলাপ করা শুরু করে দেয়, নষ্ট করা শুরু করে দেয়, বরবাদ করা শুরু করে দেয়, আমল করে না, তাদের অবস্থা, তাদের পরিণতি কি হতে পারে দুনিয়াতেই, সেটা আমি এখন দেখলাম। এই জাতি বাইনামা হিয়া উম্মাতুন কাহিরাতুন যাহিরাতুন লাহুমুল মুলক, এই যে আজকে যারা অ্যারেস্টেড হয়ে গেছে, তারা এখানে কত শক্তিশালী একটা জাতি ছিল, তাদের এখানে কত তাদের মজবুতি ছিল, কিন্তু আজকে তারা পরাজিত হয়ে কিভাবে অপমানিত হয়ে গেল, কারণ তারা আল্লাহ তাআলার দিকে আসেনি, আল্লাহ নাফরমানি করেছিল। তারা কো আমরাল্লাহি ফাসারু ইলা মা তারা, আল্লাহর হুকুম ছেড়ে দিলে, আল্লাহ দিকে না আসলে মানুষের কি পরিণতি হতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। আমার চিন্তা হলো যে মুসলিম কওম যদি কোনো সময় এভাবে তারা আল্লাহ তাআলার হুকুমের দিকে না থাকে এবং তারা যদি আল্লাহর হুকুমের বিপরীত কাজ করতে থাকে, তাদের করুণ পরিণতি কি হতে পারে। যে হাদিসটি আজকে আমরা শেষ করতে চাই, সেখানে আসছে মুসনাদ আহমদে হাদিসটি এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা যাহারাতিল মাআসি ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন গুনাহ ছড়িয়ে পড়বে, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাদেরকে আযাব দিবে, সাধারণ গণ আযাব দিয়ে তাদেরকে হালাক করে দেবেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আম্মা ফীহিম ইয়াউমাইদিন উনাসুন সালিহুন, তাদের মধ্যে যদি কিছু ভালো লোক থাকে, নেককার থাকে, তাহলে কি সবাইকেই এই আযাব গ্রাস করবে, কমন আযাব আম? ক্বালা বালা, অবশ্যই। কুলতু ফাকাইফা ইয়াসনাউ বিউলাইকা, তাহলে নেককার লোকগুলো যাদের অপরাধ ছিল না, তাদেরকে কি করা হবে? ক্বালা ইসিবিহুম মা আসাবান নাস, তারাও যারা গুনাহ করেনি তারাও সাধারণ আযাবে পড়ে যাবে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, অবশ্য পরবর্তী পর্যায়ে তারা আল্লাহ তাআলার
আখেরাতে ক্ষমা এবং সন্তুষ্টি পেয়ে যাবে, কিন্তু দুনিয়ার আযাব থেকে তারাও রেহাই পাবে না। আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি, গুনাহ থেকে গুনাহ ছেড়ে দেই। এই বিপদ উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন, এবং আমাদের অনেকেরই খবর আসছে যে আমি যেভাবে চলছি এটা কি আমার জন্য রাইট, আমার কি পরিবর্তন হওয়া দরকার আছে, আমি কি আল্লাহর দিকে আসবো, না এইভাবে পেছনেই পড়ে থাকবো, না একটু এসে থেমে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই মুসিবতের কারণে যেন আমরা আল্লাহর দিকে বেশি করে আসি, তওবা ইস্তেগফার করি, ইবাদতের দিকে মনোযোগ দেই, দোয়া করি, এবং দোয়ার জন্য যে পরিবেশ দরকার আমার নিজের ভিতরে গুনাহ ছেড়ে দেওয়ার, সেই পরিবেশ তৈরি করি, আর সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।